হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেন এক্স নেক্সটে। আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেন এক্স নেক্সট। তো আজকে আমাদের জাভা সিরিজের 5 নম্বর ক্লাস, যেখানে আমরা অ্যারে এবং স্ট্রিং নিয়ে কথা বলবো এবং এই টপিক নিয়ে আজকে কথা বলবো। মূলত এই টপিকগুলো কভার করার চেষ্টা করব খুব ভালোভাবে। তো আজকে আমরা কথা বলবো আসলে অ্যারে নিয়ে এবং স্ট্রিং নিয়ে, তাছাড়াও কথা বলবো স্ট্রিং মেথড নিয়ে, স্ট্রিং বিল্ডার নিয়ে, এবং লাস্টে একটি টপিক নিয়ে কথা বলবো যেটি খুবই ইম্পর্টেন্ট ফর ইওর ভাইবা। তাছাড়া অন্য কিছু না, ভাইবার জন্য আপনার কাছে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন টপিক নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা অ্যারে নিয়ে কথা বলি। আসলে অ্যারেটা আসলে কি? তো দেখতেই পাচ্ছেন, হোয়াট ইজ অ্যান অ্যারে? An array is a collection of similar data type stored in a single variable. array হচ্ছে এমন একটি ডেটা টাইপ, মানে এমন একটি জিনিস যেটি হচ্ছে অনেকগুলো কালেকশন অফ ডেটা, মানে অনেকগুলো ডেটার কালেকশন একটি সিঙ্গেল ভেরিয়েবলে স্টোর করাই হচ্ছে অ্যারে। একটি জিনিস মাথায় রাখবেন, অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা টাইপ। হ্যাঁ, অবশ্যই সিমিলার 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 বিষয়টি হচ্ছে কি, ধরেন আপনি একটি ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো সিমিলার ডেটা টাইপের ডেটা স্টোর করতে পারবেন। ধরেন আপনি যদি ইন্টিজার ডেটা টাইপ স্টোর করেন তাহলে সেটি ইন্টিজারই হতে হবে, যদি ডাবল করেন সেটি ডাবলই হতে হবে, যদি স্ট্রিং করেন তাহলে সেটি স্ট্রিংই হতে হবে। তার মানে সিমিলার ডেটা টাইপের ডেটা আপনি স্টোর করেন মাত্র একটি মাত্র ভেরিয়েবলে, সিঙ্গেল ভেরিয়েবলে আর কি, সেটি মূলত অ্যারে। এখানে যদি একটি খেয়াল করেন, দেখুন এটি যদি একটি অ্যারে হয়, তো এই যে হচ্ছে সিমিলার টাইপের ডেটা, দেখেন অ্যারে এলিমেন্টস, এই ডেটাগুলোকেই বলে মূলত অ্যারে এলিমেন্টস। অ্যারে 2, 4, 10, 5, 15, 3 এইগুলা কিন্তু সবই ইন্টিজার টাইপ। এখানে কিন্তু আপনি চাইলেই এ রাখতে পারবেন না, কারণ এ হচ্ছে ক্যারেক্টার টাইপ। চাইলে আপনি 2.0 রাখতে পারবেন না, কারণ সেটি হয়ে যায় ডাবল অথবা ফ্লোট। তো কি বলছে, অ্যারে হচ্ছে কালেকশন অফ সিমিলার ডেটা টাইপ, মানে সিমিলার টাইপের ডেটা টাইপ স্টোর করে একটি সিঙ্গেল ভেরিয়েবলে, এটি মূলত অ্যারে। হোয়াই অ্যারে? আসলে অ্যারে যে আমরা বলি এবং অ্যারে যে আমরা শিখি, অ্যারে আসলে কীভাবে কাজে লাগে কিসে আসলে, এবং কেন আমরা অ্যারে শিখি? অ্যারে হচ্ছে, দেখেন এখানে বলা আছে স্টোর মাল্টিপল ভ্যালু, মানে একটি ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো সিমিলার টাইপের ভ্যালু স্টোর করে। এই যে একটু আগেই যেটি বললাম, এটি ম্যানেজমেন্ট করা খুবই ইজি এবং ইফিশিয়েন্ট। লুপিং করে এই অ্যারেগুলো দেখা এবং অ্যারেগুলো ভ্যালু নেওয়া খুব ইজি, এই জন্য আমরা অ্যারে ইউজ করি। তো এই অ্যারের আবার কিছু টাইপ রয়েছে। তো যেমন 1D, 2D, 3Dও রয়েছে, কিন্তু 3D খুবই কম ইউজ হয়, এটি আপাতত আপনার না শিখলেও চলবে। তো অ্যাজ এ বিগিনার আমরা 1D এবং 2D শিখবো। তারপরে যদি আপনাদের 3D শিখতে প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের 3Dও শিখবেন আপনারা। অবশ্য 3D তেমন কোথাও অ্যাপ্লাই হয় না, আপনি ওইভাবে দেখবেন না। তো সেই জন্য আমরা মূলত 1D এবং 2D শিখবো। তো 1D অ্যারে আসলে কি? 1D অ্যারে হচ্ছে এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে স্টোর ডেটা ইন এ সিঙ্গেল রো। মানে কি, একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে এবং স্টোর ডাটা ইন এ সিঙ্গেল রো, মানে একটি মাত্র সিঙ্গেল রো অথবা রোতে স্টোর হবে। রো তো আপনারা চিনেন, এই বরাবর যে এইটা থাকে ওইটাই মূলত রো। রো কোনটা? রো হচ্ছে এইটা, এইটা, সরি একটু টাইপিং মিস্টেক, আমার ড্র আসলে তেমন ভালো না, যাই হোক। আর কলাম কোনটা? কলাম হচ্ছে এইটা। এখানে যদি দেওয়া আছে, তারপর আপনাদের আমি একটু এঁকে দেখালাম আর কি। তার মানে রো হচ্ছে এইটা, কলাম হচ্ছে এটা। এখানে রো কয়টা? রো হচ্ছে একটা, এই যে এইটাই রো। আর কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে কি, আপনারা যদি খেয়াল করেন, এখানে রো কিন্তু একটাই রো। কলাম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তার মানে কি বলছে এখানে বলছে 1D অ্যারে, এই ওয়ান ডাইমেনশনাল অ্যারে স্টোর ডাটা ইন এ সিঙ্গেল রো। তার মানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে একটি সিঙ্গেল রোতে ডেটা স্টোর করে। তার মানে আমরা এটাকে বলতে পারি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আমি এটা দেখালাম, এটা কিন্তু সেম। দেখুন, এলিমেন্ট মানে কি? ভ্যালু। জিনিসটা আপনাকে একটু পরে দেখাই, একটু এখানে ইন্ডেক্স বোঝানোর সময় আমি বলবো। তো যাই হোক, ওয়ান ডি অ্যারে মানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে স্টোর ডেটা ইন এ সিঙ্গেল রো, মানে একটি সিঙ্গেল রোতেই ডেটা স্টোর করে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, সেটাকে বলে। তার মানে এটা হচ্ছে একটি সিঙ্গেল রো, এটার মধ্যে যে 2, 4, 10, 5, 15, 3 দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে অন ডাইমেনশনাল অ্যারো, দেখেন রো বরাবর হচ্ছে ডেটা স্টোর করেছে। তো এবার আসি হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারেতে। টু ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে, এই টু ডাইমেনশনাল অ্যারে স্টোর ডেটা ইন এ রো অ্যান্ড কলাম টেবিল ফরম্যাট। মানে এই 2D অ্যারে হচ্ছে যে টেবিল ফরম্যাটে, অর্থাৎ রো এবং কলাম ওয়াইজ ডেটা স্টোর করে। হ্যাঁ, রো এই যে দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি বুঝাইলাম যে রো এবং কলাম, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে রো, এই যে রো, এই যে রো, এই যে কলাম 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 কলাম, দেখতে পাচ্ছেন যে টেবিল ফরম্যাটে আর কি। আপনি এইটুকু খেয়াল করেন, এখানে জাস্ট ওয়েট, আপনি যদি এইটুকু একটু খেয়াল করেন, সরি এইটুকু, তো যাই হোক, 2D অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে স্টোর ডেটা ইন এ রো অ্যান্ড কলাম, মানে কলাম এবং রো ওয়াইজ ডেটা স্টোর করে, সেটি হচ্ছে 2D অ্যারে। তো এখানে খেয়াল করুন, এখানে কলাম হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা, রো হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা, রো 0, রো 1, রো 2, এই জিনিসগুলো আমি একটু পরে করছি। তো এই এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করেন, এই এক্সাম্পলটা হচ্ছে কি ইন্টিজার অ্যারে। অ্যারে আসলে এইভাবে ডিক্লেয়ার করতে হয়। এটা হচ্ছে দেখুন থার্ড ব্র্যাকেট একটি, তার মানে এটি হচ্ছে অন ডাইমেনশনাল অ্যারে। এখানে দেখুন দুইটি থার্ড ব্র্যাকেট, তার মানে এখানে টু ডাইমেনশনাল অ্যারে এটি। এবার আসুন মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটি হচ্ছে অ্যারে ইন্ডেক্স স্টার্ট উইথ 0। এই জিনিসটা আসলে কি? হ্যাঁ, অ্যারে ইন্ডেক্স স্টার্ট উইথ 0 মানে অ্যারে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। এটিও কি, এখান থেকে খেয়াল করুন স্বাভাবিকভাবে কী হওয়া উচিত, এটি হচ্ছে প্রথম ঘর, এটি হচ্ছে দ্বিতীয় ঘর, এটি হচ্ছে তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, মানে এটি হচ্ছে 6 নম্বর ঘর। তার মানে কি, এখানে দেখুন 0 থেকে দিয়েছে, 0 থেকে 5 নাম্বার, মানে কি 6টা ঘর। অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, হ্যাঁ, সেই জন্য এখান থেকে 0 দিয়ে স্টার্ট করা হয়েছে। সবসময় মনে রাখবেন অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়েছে। এটা যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে পুরোটা অ্যারে, একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এবং এই অ্যারের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভ্যালু, মানে এর অ্যারে এলিমেন্টস আর কি, যেগুলো সেম ডেটা টাইপের। এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যারে ইন্ডেক্স। এই যে দেখেন অ্যারে ইন্ডেক্স, তার মানে কি অ্যারে ইন্ডেক্স স্টার্ট হয় হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, এখন যদি আপনাকে বলা হয় এই অ্যারেটির লেন কত, লেন কিন্তু অবশ্যই 5 না, লেন কিন্তু 6। দেখেন 1 2 3 4 5 6, সবসময় মনে রাখবেন লেন্থ এবং ইন্ডেক্স টোটালি ডিফারেন্ট জিনিস। ইন্ডেক্স হবে 0 থেকে 5 পর্যন্ত, বাট লেন্থ হবে 1 থেকে 6 পর্যন্ত, নট 0 থেকে 5 পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। তো এক্সাম্পলটা দেখেন, এটি হচ্ছে 1D অ্যারে। আমি আগেই বলেছি যে 1D অ্যারে মানে কি, কলাম বরাবর হচ্ছে ভ্যালু নেয়। এই যে হচ্ছে আমাদের ভ্যালু, তার মানে অ্যারে এলিমেন্টস, এবং এইগুলা হচ্ছে অ্যারে ইন্ডেক্স। তো দেখেন ভ্যালু হচ্ছে CODING EEK, এটি হচ্ছে ভ্যালু। তার মানে কি, এটি হচ্ছে অ্যারে এলিমেন্টস, এবং অ্যারে ইন্ডেক্স হচ্ছে দেখেন 0 থেকে স্টার্ট হয়েছে, সি হচ্ছে 0 নাম্বার, ও হচ্ছে 1 নাম্বার, দেখুন এইখান থেকে 8 পর্যন্ত গিয়েছে। এখন যদি আপনাকে বলা হয় এই অ্যারেটির লেন্থ হচ্ছে কত, লেন্থ দেখেন 1 2 3 4 5 6 7 8 9, লেন্থ কিন্তু 8 না, লেন্থ কিন্তু 9, বাট অ্যারে শেষ হবে, অ্যারে ইন্ডেক্স শেষ হবে হচ্ছে 8-এ, কারণ অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। এবার আসি 2D অ্যারেতে। 2D অ্যারে এই যে একটু আগেই বললাম যে 2D হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে, তার মানে কি রো বরাবরও ভ্যালু থাকবে, কলাম বরাবরও ভ্যালু থাকবে। তো এই আবার এই ভ্যালুগুলো টেবিল আকারে থাকবে। তো এবার যদি এই জিনিসটি দেখায়, দেখেন এটি হচ্ছে এই যে একটু আগে বলছি যে ভ্যালু শুরু হয়, ইন্ডেক্স শুরু হয় 0 নম্বর থেকে, সেই জন্য এটা রো 0 ধরছে, রো 1, রো 2, তার মানে কি এটি হচ্ছে রো 1 0, এটি হচ্ছে রো 1, এটি হচ্ছে রো 2, এবং এটি হচ্ছে কলাম 0, কলাম 1, কলাম 2। দেখুন ফুরিয়ারে যেহেতু সেহেতু এখানে দুইটা নিয়েছি আমরা, দুইটা থার্ড ব্র্যাকেট নিয়েছি এখানে, মানে প্রথমটার ভিতরে এখানে এরকম হবে হচ্ছে, ওকে একটু ওয়েট করুন, এখানে হবে হচ্ছে রো এর ভ্যালু, এবং এখানে হবে হচ্ছে, সরি একটু বড় হয়ে গেল, সরি, এখানে হবে হচ্ছে একটু, মানে একটার মধ্যে হবে রো এর ভ্যালু, একটার মধ্যে হবে কলামের ভ্যালু।
এখন আমি যদি এইখানে ধরেন সরি একটা মানে রো আর কলামের ভ্যালু হবে, তার মানে কি ধরেন আমি যদি এইখানে যদি ধরেন 0 দেই, এখানে যদি ধরেন 1 দেই, তার মানে এটা এই যে 6টা ঘর রয়েছে, 6 ঘরের কোন ঘর নির্দেশ করে একটু বলতে পারবেন? আমি একটু হিন্ট দিই, এটি হচ্ছে 0 নাম্বার রো এবং এটি হচ্ছে 1 নাম্বার কলাম। তার মানে কি একটু এখানে আসি, এই যে হচ্ছে 0 নাম্বার রো, 0 নাম্বার রো হচ্ছে কই এইটা, তার মানে এই বরাবর। এটি হচ্ছে 1 নাম্বার কলাম, তার মানে এটি হচ্ছে 0 নম্বর কলাম, 1 নাম্বার কলাম, তার মানে এটি হচ্ছে এই বরাবর। তার মানে কি ইন্ডিকেট করে? এই যে এইটা, আশা করি বুঝতে পারছেন এটার ভ্যালু। এখন যদি বলা হয় যে এখানে 0 না, এখানে ধরেন 2 আর এখানে ধরেন 1 লেটস সে, তার মানে কি এখানে 2 এখানে 1, মানে রো এর ভ্যালু 2 কলামের ভ্যালু 1। রো এর ভ্যালু 2 কোথায় একটু যাই, 0 1 2, হ্যাঁ এই যে এইটা রো এর ভ্যালু 2, এইটা কলামের ভ্যালু এই যে 1, মানে কলাম 1 এই যে এইটা। তার মানে কি এইটা ডিপেন্ড করে। এখন যদি এখানে দেই যে ধরেন কলামের ভ্যালু 3, সরি লেখা একটু উল্টাপাল্টা হচ্ছে, কিছু মনে করেন না, কলামের ভ্যালু 3, ধরেন রোয়ের ভ্যালু এখানে সরি রোয়ের ভ্যালু 3, কলামের ভ্যালু ধরেন এখানে একই থাকলো। তার মানে কি কলামের ভ্যালু কি এখানে 3 আছে? এটা কিন্তু লেন্থ না, মনে রাখবেন, এটা কিন্তু লেন্থ না, লেন্থ 3 না, ইন্ডেক্স 3। তার মানে ইন্ডেক্স 3 কি এখানে আছে? অবশ্যই না। লেন্থ 3 কিন্তু ইন্ডেক্স কিন্তু 3 না, কারণ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তার মানে কি 0 1 2 পর্যন্তই রয়েছে। এখন যদি আমি এটা দেই, 3 যেহেতু নাই সেহেতু এটা হচ্ছে বাইরে, তার মানে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এটা হচ্ছে আলাদা একটু পরেরই, এইটি আপনার আপাতত জানতে হবে না। মানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড মানে কি, এই অ্যারেটি এক্সিস্টই করে না, এই অ্যারেটি নাই, আপনি যে অ্যারেটি ইন্ডিকেট করছেন সেই অ্যারেটি এখানে নাই, এই জিনিসটি আপাতত বুঝেন। তার মানে কি এই জিনিসটা আপনার প্রোগ্রাম এরর আসবে এবং এটা দেখাবে, ঠিক আছে? তো এটি মূলত আসলে অ্যারের থিওরিটিক্যাল পার্ট। তো এখন চলেন আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখি। তার আগে বলে নিই, যদি আপনি এইখান থেকে কোনো কনফিউশন হন, আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা ইসে ফিরে যাই, আমাদের প্র্যাকটিক্যালে ফিরে যাই, ইন্টেলিজেন্সে যাই, চলুন। ওকে, আমরা আইজিতে চলে আসছি অলরেডি। তো চলুন এখানে একটি আমরা প্যাকেজ ক্রিয়েট করে নেই। এখানেও লিখতে পারতাম, তো আমরা একটু ডিফারেন্টভাবে আর কি ট্রাই করি প্রত্যেকটা ক্লাসের জন্য। ক্লাস 5, ওকে, প্যাকেজ ক্রিয়েট ডান। এখন আমরা একটি মেইন ক্লাস ক্রিয়েট করি। ওকে ওকে, আমাদের মেন ক্লাস ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা দেব PSVM মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, যেখান থেকে প্রত্যেকটা প্রোগ্রাম রান হওয়া শুরু করে। তো চলুন এবার আমরা একটি অ্যারে নেই। হ্যাঁ, এখন একটি কথা আপনাদের বলে রাখি, অ্যারে সাধারণত দুইভাবে ডিক্লেয়ার করা যায়। হ্যাঁ, অ্যারে সাধারণত দুইভাবে ক্রিয়েট করা যায় অথবা ডিক্লেয়ার করা যায়। একটি হচ্ছে ডিক্লেয়ার প্লাস অ্যালোকেশন, আর একটি হচ্ছে ডিক্লেয়ার প্লাস ইনিশিয়ালাইজেশন। ডিক্লেয়ার প্লাস অ্যালোকেশন আপনাকে একটু বলে, ধরেন ইন্টিজার নাম্বার, ইন্টিজার অ্যারে নিউ ইন্টিজার, ধরেন লেটস সে 5। তার মানে কি এই যে হচ্ছে অ্যারে ডিক্লেয়ারেশন এবং এটি হচ্ছে অ্যারে অ্যালোকেশন। অ্যালোকেশন বলতে মেমোরি সাইজ ডিফাইন করে দেওয়া আর কি। তার মানে এটির মেমোরি সাইজ হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি। একটি কথা বলে রাখি, আপনি এই যে থার্ড ব্র্যাকেটটা এইখানেও দিতে পারেন, আবার এইখানেও দিতে পারেন, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে দিয়ে দেখানো। তো যাই হোক, আমরা আপাতত এইখানে দিয়ে করি, বেস্ট প্র্যাকটিসটা পরে করি। দেখুন এবারও কাজ করবে ঠিকভাবে।
কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে দেওয়া। তো এইভাবে আমরা কাজ করি। তো আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং অ্যারে অ্যালোকেশন করলাম। আরেকটি টাইপ রয়েছে, সেটি হচ্ছে অ্যারে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। ও বাই দ্য ওয়ে, আমি বলে নিই, এটি কিন্তু অন ডে অ্যারে দেখতেছি এবং পরবর্তীতে আমরা একটু পরেই টু ডে অ্যারে দেখব। ওকে, তো অন ডে অ্যারে আগে দেখি। তো অ্যারে তো আমি ডিক্লারেশনও করলাম, ইনিশিয়ালাইজেশনও করলাম। যেহেতু এখানে ভ্যালু 5, তার মানে কি আমরা 5 পর্যন্ত ভ্যালু নিতে পারবো। তো 5 পর্যন্ত ভ্যালু ক্যাপ কীভাবে নেব দেখেন। এটা তো রেফারেন্স, এটা তো বোঝেন আপনারা, মানে ভ্যারিয়েবল আর কি। তো অ্যারে কি নিব, 5 পর্যন্ত। অ্যারে ইন্ডেক্স শুরু হয় কত থেকে? 0 থেকে। তার মানে যদি আমরা 0 ইন্ডেক্সে নিতে চাই, নিলাম ভ্যালু ধরেন নেব 10। আবার ধরেন অ্যারে 1-এ নিব ভ্যালু ধরেন 20, দেখতে পাচ্ছেন। আবার ধরেন অ্যারে 2-তে নেই, ভ্যালু নেব হচ্ছে 30। আচ্ছা, আমরা একটু বলেন তো অ্যারে কত পর্যন্ত আমরা নিতে পারবো? অ্যারে 5 পর্যন্ত কি নিতে পারবো? অবশ্যই না, কারণ অ্যারো 5 মানে কি লেন্থ 6, কিন্তু সাইজ 6, কিন্তু আমরা কিন্তু সাইজ 5 ডিক্লেয়ার করেছি। তার মানে কত? 0 1 2 3 ওয়েট 1 2 3 4। দেখুন এখানে একটু 40 50। ওকে, 0 1 2 3 4 10 12 20 30 40 50। এখানে কি আমরা অ্যারে 5 নিতে পারবো না? কারণ দেখেন অলরেডি সাইজ 5 হয়ে গেছে, 1 2 3 4 5, কিন্তু অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, সেই জন্য আমরা 0 থেকে 4 পর্যন্ত নিয়েছি। তো এভাবে আসলে চলেন এই জিনিসটা আমরা একটু প্রিন্ট দেই। যদি প্রিন্ট দেই, মনে করেন ধরেন লেটসে 3 প্রিন্ট দিব, এস আউট অ্যারে 3। অ্যারে 3-তে ভ্যালু কত? 40। তার মানে প্রিন্ট হওয়ার কত 40। চলুন একটু ওয়েট। হ্যাঁ, দেখছেন 40 প্রিন্ট হয়েছে। আবার যদি আমি ফোর প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন 50 প্রিন্ট হয়েছে। হ্যাঁ, এবার দেখালাম এক টাইপ বলতে অ্যারে ডিক্লারেশন প্লাস অ্যালোকেশন, মানে অ্যারে ডিক্লারেশন প্লাস অ্যারে অ্যালোকেশন। এখন আমি দেখাবো অ্যারে ডিক্লারেশন প্লাস, আরেকটি জিনিস দেখাই না আপনাদের। দেখেন এটি এখানে কাজ করছে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে দিয়ে করা, এটিও সেম কাজই করবে। তো এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে অ্যারো ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। তো সরি তো অ্যারে ডিক্লারেশন অলরেডি আমি করছি এখানে। তো এখন হচ্ছে আগে করেছিলাম অ্যালোকেশন, মানে মেমোরি সাইজ দিয়ে দিয়েছিলাম। এখন আমি অ্যালোকেশন করবো না, এখন করবো হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তার মানে সেকেন্ড ব্র্যাকেট 10 20 30, দেখছেন? তার মানে 10 20 30 40 50 দিয়ে দিলাম, এগুলার কোনো প্রয়োজন নাই। এখন যদি আমি প্রিন্ট দেই, হ্যাঁ, তখন দেখুন 40 50 রান, 40 50 প্রিন্ট করেছে। তো আসলে এইভাবেই হচ্ছে আমরা অ্যারে করতে পারি, ডিক্লেয়ার করতে পারি প্রোগ্রামে অ্যারে ডিক্লারেশন প্লাস অ্যালোকেশন এবং ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন। এখন কথা হচ্ছে কোন সময় কোনটা ক্রিয়েট করব। আপনি যে কোনো সময় যে কোনোটা ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনি অ্যারে ইনিশিয়ালাইজেশন তখনই ক্রিয়েট করবেন যখন আপনি সরি অ্যারে অ্যালোকেশন তখনই দেবেন যখন আপনি ফিক্স সাইজ জানেন। ধরেন এখানে আপনি চাইলেই আরও অনেক অনেক ভ্যালু দিতে পারেন, আপনি চাইলেই, আপনার সাইজ জানা নাই, ধরেন আপনি আরও অনেক দিতে পারেন। কিন্তু এর সাথে যদি আপনি ডাইরেক্ট সাইজ অ্যালোকেশন করতে চান, আমি একটু ব্যাগে যাই, হ্যাঁ, ধরেন এইখান থেকে একটু আগে যে আমি সাইজ দিয়েছিলাম, ধরেন আমি একটু ব্যাগে, হ্যাঁ, এখানে দেখুন, এখানে যদি আমি
অ্যারে 5 দেই, এখন কি আসার কথা বলুন? একটু দেখেন আপনারা, ধরেন এখানে 60 ভ্যালু দিলাম, এটা কিন্তু এক্সিস্টই করে না, কারণ আমরা সাইজ নিয়েছি 5 কিন্তু এখানে সাইজ হয়ে গেছে 6। তো চলুন একটু প্রিন্ট করি, এখানেই প্রিন্ট করি 5, দেখি কি আসে। দেখছেন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, মানে ইরর দিছে আর কি। দেখেন কিসের জন্য ইরর দিছে, এখানে বলে দিছে ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ডস ফর লেন্থ 5, মানে লেন্থ 5 কিন্তু ইন্ডেক্স 5 মানে হচ্ছে লেন্থ 6 হয়ে গেছে, সেই জন্য অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড দিয়েছে। তো এভাবে আসলে 1D অ্যারে কাজ করে। তো এবার চলুন আমরা 2D অ্যারে নিয়ে কিছু কথা বলি। তো চলুন 2D অ্যারে নিয়ে কিছু কথা বলি। ওকে ওকে, 2D অ্যারে আগেই বলেছি, 2D অ্যারে মানে কি, এখানে ব্র্যাকেট থাকবে হচ্ছে দুইটা ব্র্যাকেট থাকবে দুইটা, এবং এইটিও দুইভাবে ইনিশিয়ালাইজ করা যায়, একটি হচ্ছে ডিক্লারেশন প্লাস অ্যালোকেশন এবং ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন। তো সেই আগের মতোই চলেন, ডিক্লারেশন প্লাস অ্যালোকেশনই দেখি। এই যে এটি হচ্ছে কি, সাইজ দিবেন, সাইজ বলতে ধরেন আমরা রোর ভ্যালু দিলাম 2, কলামের ভ্যালু দিলাম ধরেন লেটসে 4। তার মানে কি, আমরা এইভাবে একটু ওয়েট করেন, আমরা রো বরাবর হচ্ছে দুই ঘর নিব, মানে দুইটা রো নিব এবং কলাম নিব হচ্ছে 4টা। একটু ও এবার আসছে ভাই, তার মানে কি, একটা রো দুইটা রো নিলাম এবং কলাম নিব হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা এবং 4টা। ভ্যালু ঠিক এভাবেই থাকবে। তার মানে কি, ইন্ডেক্স কত মনে রাখবেন, ইন্ডেক্স হচ্ছে 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখানে কি 0 নাম্বার, 1 নাম্বার, ইয়েস। ওকে, তো চলুন অ্যারে অ্যারে 2 মানে সরি ইন্টিজার 2 4 মানে রোর ভ্যালু 2, 4 কলামের ভ্যালু 4, মানে দুইটা রো 4টা কলাম। ওকে, তো চলুন এবার আমরা সে আগের মতো অ্যারে ইনিশিয়ালাইজ করি। ইনিশিয়ালাইজ করি, চলুন অ্যারে ধরেন 0 1, ওকে 10, অ্যারে 0, বুঝতে পারতেছেন যে এই ভ্যালুগুলো কোথায় যাচ্ছে আসলে, 2 সরি 0 0 দেই এখানে প্রথম করে, কারণ এটাও 0 থেকে শুরু। সরি একটুই করেন, একটু মিস্টেক হয়েছে এখানে। 1, আচ্ছা আমি একটু কপি পেস্ট করি। ওকে আমি একটু সরি, কী রে ভাই, ও আচ্ছা, আসলে আমার কিবোর্ডটা একটু প্রবলেম, তো অনেক প্রবলেম হচ্ছে এইখানে। 120 কেন ভাই, ওকে একটু পরে দেখছি, এখানে হবে হচ্ছে 1 2 3। তার মানে একটু খেয়াল করুন 10 12 30 40। তার মানে একটু খেয়াল করুন যে এখানে ভ্যালু আসলে কিভাবে থাকবে, ভ্যালু থাকবে হচ্ছে এই যে এইভাবে, তার মানে কি দুইটা রো 4টা কলাম, এটি হচ্ছে 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 0 নাম্বার কলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মানে 4টা কলাম 2টা রো। তো 0 0 মানে কি, 0 0 মানে এই যে 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, তার মানে এর ভ্যালু কত 10। 0 1 তার মানে কি 0 নাম্বার রো 1 নাম্বার কলাম, কোনটা এইটা, তার মানে এর ভ্যালু কত 20। 0 3 তার মানে 0 নাম্বার রো 3 নাম্বার কলাম, মানে 0 2 0 নাম্বার রো 2 নাম্বার কলাম, তার মানে কি ভ্যালু হচ্ছে এইটা 30। 0 3 তার মানে কি
0 নাম্বার রো 3 নাম্বার কলাম, তার মানে এটা 40। ওকে, এখন যদি এইখানের ভ্যালু প্রিন্ট করি, আপনাই বলুন এখানে কি হবে? এটা কি 1 নাম্বার রো, তার মানে কি, ওয়েট, 1 নাম্বার রো, তার মানে এটা হবে হচ্ছে, সরি আমার এটা যাচ্ছে না, সরি, এখানে কি এটা কি 0 নাম্বার, 1 নাম্বার রো 0 নাম্বার কলাম, 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, তার মানে কি এটা হচ্ছে রো এর ভ্যালু, এটা হচ্ছে কলামের ভ্যালু, তার মানে কি এই ঘরের ভ্যালু যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে অ্যারে 1, তার মানে 1 নাম্বার রো এবং এখানে হবে 0, তার মানে কি 0 নাম্বার কলাম, মানে 1 নাম্বার রো 0 নাম্বার কলামের ভ্যালু হচ্ছে এইটা। তো চলুন এই জিনিসটা আসলে আমরা একটু প্রিন্ট করে দেখি যে কীভাবে প্রিন্ট করা যায়। তো চলুন প্রিন্ট করে আমি এই জিনিসটা একটু আবার ঠিকভাবে লিখি। এটি হচ্ছে 1 নাম্বার রোর জন্য, এটি হচ্ছে 1 নাম্বার, সরি এটি হচ্ছে 0 নাম্বার রোর জন্য, এটি হচ্ছে 1 নাম্বার রোর জন্য। তো এখানে আমি একটু 1 লিখি, মাঝখানে এক ঘর, সরি 1 তো হবে না, হ্যাঁ 1ই তো হবে, মাঝখানে আমি একটু ফাঁকা করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আসলে। ওকে, তো চলুন আমরা আসলে প্রিন্ট করে দেখি যে এই অ্যারেটা প্রিন্ট কীভাবে করব। ওকে, চলুন প্রিন্ট করি। প্রিন্ট আমরা আসলে কীভাবে করতে পারি? প্রিন্ট তো আমরা এইভাবে করতে পারি, এস আউট, এইভাবে 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 এইভাবে। তো এখন ধরেন আমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রিন্ট করব? সরি, ধরুন 1 2 আর লেটস সে 3টাই প্রিন্ট করি। আমি তো এইভাবেও প্রিন্ট করতে পারি, কিন্তু আমি কি প্রত্যেকটার জন্য এইভাবে আলাদা আলাদা প্রিন্ট করব? অবশ্যই না। এখন আমরা এখানে কি করতে পারি, ধরুন প্রিন্ট কিন্তু রিপিটেড ওয়ার্ক। আমি কিন্তু গত ক্লাসে এই টপিকটি পড়িয়েছি, আপনি একটু ক্যাচ করুন তো। রিপিটেড ওয়ার্ক মানে একই কাজ বারে বারে করার জন্য কি ইউজ করতে হয়? হ্যাঁ, সেটা হচ্ছে লুপ। হ্যাঁ, এখন আমরা লুপ ইউজ করব। চলুন এখন আমরা লুপ ইউজ করি। লুপ ইউজ করব, তো লুপ ইউজ করে ধরেন ফর লুপ ইন্টিজার আই 0 থেকে শুরু করি, আই চলবে হচ্ছে কোন পর্যন্ত? অ্যারে ডট লেন্থ, মানে অ্যারের যে লেন্থের আগ পর্যন্ত। লেন্থ কত? হ্যাঁ, লেন্থ হচ্ছে, হ্যাঁ দেখছেন, এ পর্যন্ত চলবে। লেন্থ হচ্ছে 2টা কলাম, মানে 2 4 আর কি লেন্থ। ওকে, আই প্লাস প্লাস। তো এখানে কিন্তু একটি লুপেই হবে না, কারণ এখানে দেখুন 2 ডাইমেনশনাল অ্যারে, তার মানে কি আপনি একটি লুপ দিয়ে কিন্তু 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে করতে পারবেন, কিন্তু 2 ডাইমেনশনাল অ্যারে কিন্তু দুইটা লাগবে। তো একটু আপনাকে বোঝাই, চলুন। আই নিলাম ইন্টিজার জে ইকুয়াল টু 0, যে চলবে কোন পর্যন্ত? ডট লেন্থ জে, সরি জে প্লাস প্লাস। ওকে, নো প্রবলেম। চলুন এখন আমরা প্রিন্ট করি। প্রিন্ট কি করব? প্রিন্ট করব হচ্ছে অ্যারে প্রিন্ট করব। 1 ডাইমেনশন নিলাম, তার মানে এখানে হবে হচ্ছে আই, এখানে হবে হচ্ছে জে, আর এখানে যদি আমি একটু একটা দিই, একটা ফাঁকা দিই, তার না হলে প্রত্যেকটা একসাথে চলে আসবে। আর প্রত্যেক লাইন শেষে, প্রত্যেক রো শেষে আমি একটি দিব, লাইন ব্রেক দিব, সেই জন্য এটা দিলাম। ওকে, তো চলুন দেখি এবার রান দেওয়া যাক আসলে কিভাবে কাজ করতেছে বা কাজ ঠিকঠাকভাবে করে কিনা। এখানে কি হলো? এখানে কারেন্ট ফাইল 5, এখানে হয়েছে হচ্ছে 2 4
2 4 প্রবলেম। আচ্ছা এখানে প্রিন্ট এলএন না দেই, প্রিন্ট দেই শুধু, দেখা যাক কি আসে। 10 12, তার মানে 10 12 10 12। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এখানে হচ্ছে যে ও হ্যাঁ বুঝতে পারছি আই। এখানে কি বলুন তো, এবার দেখবেন কাজ করে ঠিকঠাকভাবে। হ্যাঁ একটু দেখেন, হ্যাঁ দেখছেন 10 12 10 12 30 40 10 12 30 40 10 12 30 40 10 12 30 40, মানে 0 নাম্বার রো 1 নাম্বার রো 0 নাম্বার 1 2 3 নাম্বার কলাম। হ্যাঁ, তো একটি জিনিস মাথায় রাখবেন, প্রোগ্রাম করার সময় অনেক সময় আপনি ভুলে যাবেন, অনেক সময় আপনার লজিক মনে থাকবে না, তো একটু ভেবে চিনতে কাজ করলেই হয়ে যাবে। এখানে যেমন এরর আসছে, তো দেখলাম যে প্রত্যেকটা রোয়ের, এখানে আরে প্রত্যেকটা রোয়েরই তো লেন্থ, আমাদের রোয়ের লেন্থ লাগবে। এখানে 1 0, এখানে রোয়ের লেন্থ লাগবে আমাদের। তো এইটা আসলে কিভাবে কাজ করছে দেখুন, প্রিন্ট আসলে কিভাবে করলো আমি একটু বোঝাই আপনাদের যাতে বুঝতে ক্লিয়ার হয়। 0 নাম্বার দেখুন, ওয়েট একটু নিচে আনি এটা যাতে আপনারা একটু ভালোভাবে বুঝেন, একটু নিচে নামাই। ওকে, হ্যাঁ দেখুন, আমি ডিবাগ করে দেখাতে চাইতাম, কিন্তু ডিবাগ করে দেখাইলে একটু সময় লাগবে বেশি, হুদাই অত বড় করবো না ভিডিওটা আসলে। তো এভাবেই নর্মালভাবেই বোঝাই। 0 নাম্বার রো, 0 আই ইজ ইকুয়াল টু রো, জে ইজ ইকুয়াল টু কলাম। 0 নাম্বার আয়ের মান 0, জে এর মান 0, তার মানে কি 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, কন্ডিশন ট্রু। এই অ্যারে লেন্থ আমি লুপ বোঝাবো না, সেই জন্য হয়তো কন্ডিশন বোঝাবো না। 0 0 কন্ডিশন ট্রু, তার মানে কি 10 প্রিন্ট করলো। এখন কিন্তু এই লুপ যে সময় ফলস হবে তখনই কিন্তু উপরের লুপে আবার যাবে, এই লুপ কমপ্লিট হওয়ার পরে। তো আয়ের মান 0, জের মান 1 বাড়বে, জের মান 1 হবে, 0 1, তার মানে 0 1 মানে কি 0 1 মানে 20, আবার এটা 0 2, 0 2 মানে কি 0 2 মানে 30 30 প্রিন্ট করবে, আবার 0 3, 0 3 মানে কি 40 প্রিন্ট করবে। এখন দেখুন লেন কিন্তু ফলস হয়ে যাবে, তার মানে কি 0 4 হবে, 0 4 তো কিছু নাই, তার মানে এটা ফলস, এটা যাবে উপরে। উপরে যাওয়ার গত ক্লাস যারা দেখে থাকবেন আমি এইভাবে ডিবাগ করে দেখাইছি, আপনি চাইলে ডিবাগ করে দেখতে পারেন। এখানে পয়েন্টটা দিবেন, এখানে কারচলে ক্লিক করবেন, রাইট বাটন, দেন এটা প্রিন্ট করবেন, দেন এইখান থেকে গত ক্লাস যারা দেখবেন অবশ্যই কীভাবে ডিবাগ করতে হয় আপনারা বুঝবেন। ওকে, দেন এখানে গেল আয়ের মান হইল 1, এবার কি এবার জের মান 0 মানে 1 0, তার মানে কি এটা প্রিন্ট করবে, আবার জের মান 1 এটা প্রিন্ট করবে, জের মান 2 আবার এটা প্রিন্ট করবে, জের মান 3 এটা প্রিন্ট করবে। এবার আসলে মূলত প্রিন্ট করা হয়। তো আরেকটি জিনিস আপনাদের দেখাই, 1DR এর ক্ষেত্রে মনে আছে আমরা কিন্তু দুইভাবে ডিক্লারেশন করেছিলাম, একটি হচ্ছে ডিক্লারেশন প্লাস অ্যালোকেশন এবং ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন। টুডির ক্ষেত্রেও কিন্তু আমরা দুইভাবে করতে পারি, একটি হচ্ছে ডিক্লারেশন প্লাস অ্যালোকেশন, দেখুন এখানে কিন্তু আমি মেমোরি অ্যালোকেশন করে দিয়েছি, আর একটা হচ্ছে ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন মানে কীভাবে করব, আগের মতোই আগে আমরা 1Dর ক্ষেত্রে কী করতাম, এইভাবে ভ্যালু দিতাম, এইভাবে ভ্যালুগুলো আমরা সাইন করতাম, কিন্তু টুডির ক্ষেত্রে কিন্তু এইভাবে না। টুডির ক্ষেত্রে কী দিত, আমরা ধরেন 2টা রো নিব, তার মানে কি 2টা রোর জন্য 2টা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ 2টা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা যে কয়টা কলাম নিব, ধরেন 4টা কলাম নিব, তার মানে 4টা ভ্যালু 12, ধরেন 4টা ভ্যালু। এটার ক্ষেত্রেও সরি সব জায়গায় 23 দিলাম। আচ্ছা ধরুন আমরা এটি প্রিন্ট করব, একটু এখন বলেন তো, সরি এটা না, ক্লিক করি। আচ্ছা ধরেন এখন আমি, আচ্ছা এখানে আমি 40 দিই, ধরেন আমি এইটা প্রিন্ট করব, এইটা প্রিন্ট করলে আমার কিভাবে প্রিন্ট করতে হবে, আমি একটি ভ্যালু প্রিন্ট করি। ওকে, আরে আচ্ছা আপনারা এবার বলুন যে আমি এইটা 40টা আসলে কীভাবে প্রিন্ট করব, একটু ভাববেন। 40 মানে কি, এটা হচ্ছে 0 নাম্বার রো, এটি হচ্ছে 1 নাম্বার রো, তার মানে কি
0 নাম্বারের মধ্যে হচ্ছে আমরা, এটা তো 0 নাম্বার রো, তার মানে কি প্রথমটা হচ্ছে রো, পরেরটা কলাম, তার মানে কি 0 দেব। আর 0 নাম্বার রোতে কলাম নাম্বার কত, 0 1 2 3, তার মানে 3। সরি ফর দ্যাট, আমার মাইক্রোফোনটা একটু খুলে গিয়েছে। ওকে, দিলাম। এখন যদি এটা রান দিয়ে দেখেন 40 প্রিন্ট করবে, কারণ কি দেখতে পাচ্ছেন 40, কারণ 0 নাম্বার রো, 3 নাম্বার কলাম। তো এগুলোই আসলে মূলত অ্যারে নিয়ে, 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, এগুলোই মূলত বেসিক, এগুলোই আপনি আপনার প্রোগ্রামে সবসময় ইউজ করবেন। এখন আসি অ্যারের কিছু লেন্থ রয়েছে। আচ্ছা, অ্যারের লেন্থটা ধরেন ইন্টিজার অ্যারে ইজ ইকুয়াল টু লেটস, আচ্ছা 1 ডাইমেনশনালের ক্ষেত্রে আচ্ছা একটু আগেই তো বললাম যে এটা, আচ্ছা এটা বলুন তো ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হবে, তার মানে 0 1 2 3। আচ্ছা এখানে আমি একটু ডিফারেন্ট ভ্যালু দিই। লেন্থ কত, লেন্থ 4। এখন অ্যারে কিন্তু আপনাকে কিছু বিল্ডিং ফাংশন দেবে। ধরেন লেন্থ বের করবেন আপনি, আপনি অ্যারে ডট দিবেন, অ্যারে দিয়ে দেখুন অনেকগুলো এখানে চলে আসছে, দেখছেন অনেকগুলো ফাংশন, টু স্ট্রিং, তারপরে এখানে, আচ্ছা এগুলো অনেক অ্যাডভান্স। স্ট্রিম, এই স্ট্রিম আমরা দেখবো আসলে স্ট্রিম কি। তো ধরেন এর লেন্থ বের করবেন, আমি ডিরেক্ট প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট দিয়ে দিই অ্যারে ডট লেন্থ। ওকে, দেখুন 4 প্রিন্ট করবে, কারণ কি এটা লেন্থ 4, দেখছেন 4 প্রিন্ট করেছে। তো এটি মূলত আসলে অ্যারের মোটামুটি সব কিছু। অ্যারেতে তেমন কিছু নাই, আপনি যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন আসলে বেসিক এই জিনিসগুলোই। আপনি কিছু ভ্যালু প্রিন্ট করবেন, লুপ ইউজ করবেন, কিভাবে প্রিন্ট করা যায়। আপনি এটা একবার অ্যারে ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন করে দেখবেন, ডিক্লারেশন অ্যালোকেশন করে দেখবেন। এই যে এটা ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন, মানে আমি ডিরেক্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, পরে আর ভ্যালু দেয়নি। তো এটি হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে ডিরেক্ট ভ্যালু দিয়ে দেওয়া, কারণ আপনি নাহলে বারে 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 এই চারটার জন্য 4টা লাইন লিখে ভ্যালু দিতে হতো। সেই জন্য অ্যারে প্লাস ইনিশিয়ালাইজেশনই আমি মনে করি বেস্ট। যাই হোক, আপনি যখন প্রোগ্রাম করবেন তখন নতুন নতুন প্রবলেম আসবে, নতুন নতুন জিনিস আপনি শিখতে পারবেন। তো এগুলোই বেসিক। তো অ্যারে নিয়ে এই পর্যন্তই। তো চলুন এখন আমরা স্ট্রিং শিখি, যে আসলে স্ট্রিংটা কীভাবে। তো চলুন, ওকে। তো এখন আমরা স্ট্রিং শিখবো, যে স্ট্রিং আসলে কি। স্ট্রিং হচ্ছে, এই স্ট্রিং এজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টারের ABCDEFG যত ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের সিকোয়েন্সই হচ্ছে স্ট্রিং। দেখুন স্ট্রিং বি, বি কিন্তু একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার, এ আর একটা, আই আর একটা, মানে দেখছেন অনেকগুলো ক্যারেক্টারের কি সিকোয়েন্স, অনেকগুলো ক্যারেক্টারের সিকোয়েন্সই হচ্ছে স্ট্রিং, নট এ সিঙ্গেল ক্যারেক্টার, সিকোয়েন্স হতে হবে আপনার, সেটি হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ক্রিয়েশন, হ্যাঁ স্ট্রিং ক্রিয়েশন হচ্ছে দুইভাবে, স্ট্রিং ক্রিয়েশনও দুইভাবে করা যায়। একটি হচ্ছে ইউজিং স্ট্রিং লিটারেল। স্ট্রিং লিটারেল হচ্ছে এই যে ভ্যালুটা, মানে ডিরেক্ট আপনি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবেন, অথবা ইউজিং নিউ কিওয়ার্ড, মানে ইউজিং নিউ কিওয়ার্ড, এই যে নিউ কিওয়ার্ড ইউজ করে আপনি স্ট্রিংটা ক্রিয়েট করেছেন। এটি ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করা হয়। মেন এই হচ্ছে, আপনি যদি একটু এই 3টা পয়েন্ট খেয়াল করেন, স্ট্রিং লিটারেল ইউজ করলে কি হয়, স্টোর ইন জাভা পুল হিপ মেমোরি, রিউজ এক্সিস্টিং অবজেক্ট ইফ সেম ভ্যালু এক্সিস্ট, মেমোরি এফিশিয়েন্ট। এর মানে হচ্ছে আপনি যদি স্ট্রিং লিটারেল ইউজ করে করেন, তাহলে স্ট্রিং S1 এখানে কি লেখা জাভা, তার মানে আপনি যদি আবার স্ট্রিং S2 লেখেন জাভাই, তার মানে দুইটা কিন্তু সেম এক্সিস্টিং অবজেক্ট, দুইটা কিন্তু, আপনি ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন, আমি আগে একটু থিওরিটিক্যাল বলি। দুইটা কিন্তু সেম অবজেক্ট, তার মানে মেমোরিতে কিন্তু এক জায়গায় অ্যালোকেশন হবে, যেহেতু সেম। স্টোর ইন স্ট্রিং পুল হিপ মেমোরি এবং রিউজ এক্সিস্টিং অবজেক্ট এবং মেমোরি এফিশিয়েন্ট। আরেকটা হচ্ছে
ইউজিং নিউ কিওয়ার্ড বলতে অলওয়েজ ক্রিয়েট এ নিউ অবজেক্ট, মানে আপনারটা যদি সেমও থাকে তাহলে কিন্তু অবজেক্ট ক্রিয়েট হবে, নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হবে। ডু নট ইউজ এক্সিস্টিং স্ট্রিং, ইউজ মোর মেমোরি, মানে এটা কিন্তু লেস এফিসিয়েন্ট দেন ওয়ান, মানে দেন স্ট্রিং লিটারালি ইউজ করা বেটার, নিউ সবসময় ইউজ করা চাইতে। এবার একটু এটা খেয়াল করেন, দেখেন এখানে কি বলছে, স্ট্রিং ইজ ইমিউটেবল অনস এ স্ট্রিং ইজ ক্রিয়েটেড ইট ক্যান নট বি চেঞ্জ। মানে আপনার মেমোরিতে যদি স্ট্রিং ক্রিয়েট করা হয়, ধরেন হ্যালো ওয়ার্ল্ড লিখছেন, আপনি চাইলে এই হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি আরও কিছু অ্যাড করেন তাহলে নতুন অবজেক্ট ক্রিয়েট হবে, দেন কিন্তু এইটা কিন্তু সেম থাকে। মানে ধরেন আপনি আপনার নাম লিখছেন, ধরেন লেটসে আমার নাম মোহাম্মদ হাসিবুল হাসান, ধরেন আমি একটি স্ট্রিং ক্রিয়েট করছি আমার নাম দিয়ে মোহাম্মদ হাসিবুল, ধরেন পরবর্তীতে আমি এটার সাথে কিছু অ্যাড করছি, মোহাম্মদ হাসান ধরেন অ্যাড করছি। তার মানে কি মেমোরিতে কিন্তু মোহাম্মদ হাসিবুল এডিট হয়ে মোহাম্মদ হাসিবুল হাসান অ্যাড হবে না, এটা হবে হচ্ছে মোহাম্মদ হাসিবুল সেই জায়গায় থাকবে, নতুন একটি অবজেক্ট ক্রিয়েট হবে মোহাম্মদ হাসিবুল হাসান। সেই জন্যই বলা হয় স্ট্রিং ইজ ইমিউটেবল। এটি কেন জাভা আর কি দিয়েছে, এটি অনেক বিষয়, এটি সিকিউরিটি ইস্যুর কারণে অনেক সময় যাতে পাসওয়ার্ড ইউআরএল এডিট করা না যায়। যাই হোক, এটি অন্য টপিক। তো মনে রাখবেন স্ট্রিং ইমিউটেবল, মানে স্ট্রিং কোনো সময় করা যায় না, চেঞ্জ করা যায়। ইমিউটেবল মানে চেঞ্জেবল না আর কি, মানে চেঞ্জ করা যায় না। ওই স্ট্রিং মেমোরিতে নতুন স্ট্রিং তৈরি হয়। তো এবার একটু আসেন যে ইউজিং স্ট্রিং লিটারেল এবং নিউ কিওয়ার্ড ইউজ করলে কী হয়। দেখুন স্ট্রিং মানে প্রথম একটি স্ট্রিং ক্রিয়েট করছে, একটু তো ভেরিয়েবল জানেনি, হ্যালো ওয়ার্ল্ড নামে। আরেকটি যেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই যে জাভা হিপের স্ট্রিং পুলে এই যে রয়েছে আর কি, জাভা হিপের একটি পার্ট হচ্ছে স্ট্রিং পুল। হ্যালো ওয়ার্ল্ড দেখেন, হ্যালো ওয়ার্ল্ড মেমোরিতে জায়গা নিয়েছে, মেমোরিতে তৈরি হয়েছে, ভালো কথা। এবার আরেকটি অবজেক্ট স্ট্রিং ক্রিয়েট করছে যেটি হচ্ছে লিটারেল আর কি, হ্যালো ওয়ার্ল্ড মানে সেম। তার মানে কি ও আগে খুঁজবে যে এই হ্যালো ওয়ার্ল্ড নামে মেমোরিতে আরও কিছু আছে কি না। অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড আর এই হ্যালো ওয়ার্ল্ড সেম, তার মানে ডিরেক্ট সেটাই করবে আর কি, মার করবে। নতুন আর হ্যালো ওয়ার্ল্ড আরেকবার হ্যালো ওয়ার্ল্ড ক্রিয়েট করবে না। এই জিনিসগুলো আমরা একটু পরে প্র্যাকটিক্যাল দেখবো, হ্যালো ওয়ার্ল্ড ক্রিয়েট করবে না। কিন্তু দেখেন যখনই স্ট্রিং নিউ কিওয়ার্ড ইউজ করছে, যে নিউ কিওয়ার্ড হ্যালো ওয়ার্ল্ড কিন্তু অলরেডি ছিল হ্যালো ওয়ার্ল্ড এগেইন, কিন্তু ও কিন্তু আর এইটাকে মার্ক করবে না, যেহেতু নিউ আমরা ইউজ করছি সেহেতু আবার নিউ দিয়ে আবার ও হ্যালো ওয়ার্ল্ড এগেইন, এভাবে যদি 20 বার লিখি 20 বারও তৈরি করবে মেমোরিতে। তার মানে কি এটা মোর মেমোরি ইউজ করে, এটা অনেক মেমোরি ইউজ করে। অলওয়েজ ক্রিয়েট নিউ অবজেক্ট ইন ম্যাপ, নতুন অলওয়েজ নতুন অবজেক্ট ক্রিয়েট হবে। তো চলুন এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখি, তো আসলে যে এইগুলা ঠিকঠাকভাবে কাজ করে কি না। তো চলুন আমরা একটু দেখি। ওকে, আমরা আসলাম, স্ট্রিং তৈরি করব। এটি ভেরিয়েবল, এটি আপনি যে কোনো কিছু দিতে পারেন। ধরেন দেব ব্রেন এক্স নেক্সট। এটি আমরা কি করলাম, এটি আমরা করলাম হচ্ছে স্ট্রিং লিটারেল, এটা কিন্তু স্ট্রিং লিটারেল ইউজ করেছি। তার মানে কি আমরা যদি ধরেন আচ্ছা এটা 1 দেই, স্ট্রিং str2 equal to brain x next, str is equal to sorry 1 is equal to কি হলো এখানে 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 ও আচ্ছা আচ্ছা সরি, এখানে এবার ঠিক আছে। না ভাই আমার কিবোর্ডটা চেঞ্জ ইমার্জেন্সিভাবে করতে হবে। ওকে, এবার দেখুন আমরা রান দিই, দেখছেন মানে ইজিক্যাল টু মানে কি ব্রেন এক্স নেক্সট দুইটাই কিন্তু সেম। মানে কি
ব্রেন এক্স এটা করার সাথে মেমোরিতে একবার অ্যাড হয়েছে, মেমোরিতে একবার অ্যালোকেশন হয়েছে, জায়গা নিয়েছে। এটা করার সাথে দেখছে যে ওই যে একটু আগে বুঝাইলাম যে দুইটাই সেম, তার মানে এটি জাস্ট করছে আর কি, ডিরেক্ট করছে, মার্ক করে দিচ্ছে যে এই দুইটা সেম, তার মানে কি মেমোরিতে জায়গা একবারই নিয়েছে। দেখুন এটা যদি আমি একটু চেঞ্জ করে দেখুন, বাই দ্য ওয়ে আপনারা এই ইকুয়াল টু সাইন আর ডট ইকুয়াল এটি একটু ডিফারেন্ট, একটু পরে আমি বুঝাইতেছি। দেখেন এটা ফলস চলে আসছে কারণ এক না। কিন্তু দেখেন এইটি দেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল এক্স নেক্সট টু নিউ কিওয়ার্ড ইউজ করি, নিউ এইবার কি আসার কথা বলেন, দুইটা কিন্তু আমরা কিন্তু সেম ভ্যালু দিয়েছি, কিন্তু এবার কিন্তু মেমোরিতে জায়গা দুই জায়গায় নিয়েছে। আমি বলছি যে যতবার আমি স্ট্রিং নিউ ইউজ করব মেমোরিতে নতুন 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 মেমোরি ক্রিয়েট হবে, নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হবে মেমোরিতে। ওকে চলুন আবার রান দিয়ে দেখি কি আসে যায়। দেখছেন ফলস চলে আসে, কারণ কি? কারণ আমি কিন্তু এইখানে কিন্তু কিছুই করিনি, শুধু এখানে নিউ ইউজ করেছি, কিন্তু ভ্যালু কিন্তু সেম, কিন্তু এটি ফলস। স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু কিন্তু সেম না, কারণ এইটা মেমোরিতে একবার অবজেক্ট ক্রিয়েট হয়েছে, মেমোরিতে এইখানে আবার ক্রিয়েট হয়েছে, তার মানে ডিফারেন্ট। এখানে যদি আমি আবার দেই 100 বার দেই 100 বার ক্রিয়েট হবে, যতবার আমি নিউ দিব ততবার ক্রিয়েট হবে। ডিফারেন্ট হচ্ছে এইগুলা। হ্যাঁ, তো মূলত স্ট্রিং ডিফারেন্ট হচ্ছে এইটাই যে স্ট্রিং লিটারেল ইউজ করলে কী হবে, আর স্ট্রিং প্রত্যেক বারে বারে নিউ ইউজ করলে কী হবে। তো আমি যে বারে বারে বললাম যে স্ট্রিং আসলে আপনার ইমিউটেবল। ইমিউটেবল কেমনে? হ্যাঁ অবশ্যই ইমিউটেবল হচ্ছে একটি জিনিস খেয়াল করেন, স্ট্রিং অন ধরেন স্ট্রিং ওয়ান, আচ্ছা স্ট্রিং ওয়ান ডট ধরেন কনক্যাট কিছু একটা যোগ করি, কি যোগ করব, ব্রেন এক্স নেক্সট চ্যানেল, সরি আচ্ছা ব্রেন এক্স নেক্সট চ্যানেল মানে কি? আপনার কি মনে হয় কি ধরেন ব্রেন এক্স নেক্সট কিন্তু মেমোরিতে জায়গা করে নিয়েছে, মাথায় রাখবেন ব্রেন এক্স নেক্সট মেমোরিতে জায়গা করে নিয়েছে অলরেডি, এটি চেঞ্জ করা যাবে না আর। এবার আমি এর সাথে কিছু অ্যাড করবো, আপনার কি মনে হয় ব্রেন এক্স নেক্সটের সাথে চ্যানেল যদি যোগ করি, ব্রেন এক্স নেক্সট চ্যানেল, তাহলে কি হবে? তাহলে কি মেমোরিতে কি এটি অ্যাড হয়ে চ্যানেল যোগ হবে? না, এটি এডিট হবে না, নতুন চ্যানেল যোগ হবে। হ্যাঁ, ব্রেন এক্স নেক্সট ওইভাবেই থাকবে। দেখুন আমি কিন্তু অলরেডি এটির সাথে চ্যানেল ক্রিয়েট করেছি। আপনারা জানেন প্রোগ্রাম লাইন বাই লাইন ক্রিয়েট হয়, তার মানে কি স্ট্রিং ওয়ানে ছিল ব্রেন এক্স নেক্সট, আমি যোগ করলাম চ্যানেল, সেটি প্রিন্ট করলাম, কিন্তু দেখেন ব্রেন এক্স নেক্সটই প্রিন্ট হয়েছে, এটা প্রিন্ট হয় নাই। কার মানে কি এইটা চেঞ্জ হয় না এই ভ্যালুটা। এখন আমি যদি এই ভ্যালুটা অন্য কোনো ভ্যারিয়েবলের ভিতরে রাখি, লেটস সে স্ট্রিং ধরেন ইডিট, ইডিট ভ্যালু, এখন ইডিট ভ্যালু যদি আমি প্রিন্ট করি, দেখেন কি প্রিন্ট করে, এবার প্রিন্ট করবে ব্রেন এক্স নেক্সট চ্যানেল। কারণ কি? কারণ কি? এর কারণ হচ্ছে আপনারা আগে বুঝতে পারছেন যে ব্রেন এক্স নেক্সট আমি যখন ক্রিয়েট করেছি তখন মেমোরিতে ব্রেন এক্স নেক্সট নামে একটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে, যেহেতু স্ট্রিং ইমিউটেবল সেহেতু আমি এটি আর কোনো সময় চেঞ্জ করতে পারবো না, আমি যত কিছু অ্যাড করি ডিলিট করি এইটি এভাবেই থাকবে, নতুন ভ্যালু অ্যাড হবে। যখনই আমি ব্রেন এক্স নেক্সটের সাথে চ্যানেল অ্যাড করলাম, আবার মেমোরিতে চ্যানেল ব্রেন এক্স নেক্সট চ্যানেল নামে মানে এইটা নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হলো, বাট এটি কিন্তু সেম রইল। হ্যাঁ, এজন্যই বলা হয় স্ট্রিং ইমিউটেবল। এখন এখানে আপনাদের একটি জিনিস দেখায়, স্ট্রিং ওয়ান ইজ ইকুয়াল টু এডিট, আবার একটি জিনিস দেখাই, স্ট্রিং অন ডট ইকুয়াল, বাই দ্য ওয়ে এটা কিন্তু ভেরিয়েবল, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন,
স্ট্রিং 2 দিলে বেটার হইতো। যাই হোক, আমি এডিট দিচ্ছি, কোনো প্রবলেম না। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে স্ট্রিং আসলে কীভাবে কাজ করে। তো চলুন আমরা আবার আমাদের স্লাইডে ফিরে যাই। তো এই ছিল মোটামুটি স্ট্রিং। তো আরেকটি জিনিস মনে রাখবেন, আমি একটু আবার বলি যে সবসময় মনে রাখবেন যে স্ট্রিং ইমিউটেবল। স্ট্রিং মেমোরিতে একবার জায়গা তৈরি হয়ে গেলে স্ট্রিং চেঞ্জ করা যায় না, আবার বারে বারে জায়গা তৈরি করতেই থাকে। বাট স্ট্রিং লিটারেল ইউজ করলে আপনি যদি সেম ভ্যালু ইউজ করেন তাহলে ওইটি করে মার্ক করে, আর তাছাড়া নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হতে থাকে। তো চলুন আমাদের নেক্সট স্লাইডে যাই। বাই দ্য ওয়ে, আমি কি দেখাইছিলাম? ও নো, আমি হচ্ছে আপনাকে দেখাইছি যে শুধু লিটারেল ইউজ করে। তো এবার একটু চলুন ইউজ করি স্ট্রিং নিউ ইউজ করে দেখাই। স্ট্রিং 1 নিউ স্যার, এখানে নিউ না লিখি, কিছু একটা লিখি। হ্যালো স্ট্রিং হ্যালো। ওকে, এখন আপনাদের একটা ম্যাজিক দেখবেন আপনারা। টু আমি একটু ম্যানুয়ালি করছি, সরি একটু। কি বলছে? আচ্ছা আচ্ছা, এখানে একটি এক্সট্রা অ্যাড হয়ে গেছে। চলুন এটা রান দেই। ওকে, কি বললেন? এখানে একটি আসছে ফলস, একটি আসছে ট্রু। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে যতবার আপনি নিউ দিবেন, যতবার আপনি নিউ দিয়ে স্ট্রিং ক্রিয়েট করবেন, সেম ভ্যালু হইলেও নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হবে মেমোরিতে। কিন্তু আপনি যদি স্ট্রিং লিটারাল ইউজ করেন, আগের মতো দেখাইলাম, তো সেটি কিন্তু সেম হইতো। হ্যাঁ, অবশ্যই সেম হইতো। আচ্ছা, আপনি হয়তোবা, আমি একটু একটু ওয়েট করেন, আমি একটি জিনিস দেখাই আপনাকে। ওয়েট, অবশ্য সরি। হ্যালো, আপনাদের বোঝার জন্য আসলে আমি এটি করতেছি, আদারওয়াইজ করতাম না। ওকে ওকে, আমি একটু দেই এখানে। উফস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরিয়েবল। ও আচ্ছা, এখানে ভেরিয়েবল, এক ভেরিয়েবল। তো আচ্ছা, আমি এখানে 1 2 1 2 1 2 এগুলো আমি 3 4 দিই, কেমন? 3 4 3 4। আচ্ছা, আমি এই জিনিসগুলো হচ্ছে এক জায়গায় দেখাইতেছি যাতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। ওকে, চলেন এইবার রান দিই। স্ট্রিং 1 স্ট্রিং 2 1 on 2 1 2 3 4 3 4 3 4। ওকে, চলুন আমি একটু রান দিই এবার।
এবার কি হলো দেখুন, এবার একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। আমি আগে বলেছি যে যদি স্ট্রিং লিটারেল ইউজ করেন, স্ট্রিং লিটারেল যদি আপনি ইউজ করেন, এটির স্ট্রিং লিটারেল, তাহলে যদি সেম ভ্যালু হয়, তার মানে কি সেম ভ্যালু হইলে হচ্ছে দুইটার অবজেক্ট সেমই হবে, নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না। তার মানে হ্যালো আর হ্যালো দুইটা সেম অবজেক্ট একটাই মেমোরিতে। তার মানে দেখুন আমরা প্রিন্ট করেছি এস স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কি সেম। সবসময় মনে রাখবেন ইজ ইকুয়াল টু দিয়ে হচ্ছে স্ট্রিংয়ের যে অবজেক্ট, সরি একটু মাইক্রোফোনটা একটু প্রবলেম। সবসময় মনে রাখবেন স্ট্রিংয়ের এসটি মানে সবসময় মনে রাখবেন স্ট্রিংয়ের ইজ ইকুয়াল টু দিয়ে মানে অবজেক্ট এখানে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, অবজেক্ট রিপ্রেজেন্ট করতেছে, মানে এটাই বোঝাইছে যে অবজেক্ট কি সেম কি না। আরে ইকুয়াল টু মানে হচ্ছে ভ্যালু কি সেম নি। তার মানে কি আমি বলেছি স্ট্রিং লিটারাল ইউজ করলে সেম ভ্যালু হইলে অবজেক্ট একটাই ক্রিয়েট হবে, মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট হবে না। তার মানে হ্যালো সেম, যেহেতু আমরা স্ট্রিং লিটারাল ইউজ করেছি তার মানে একটাই অবজেক্ট ক্রিয়েট হবে। দেখুন সেই জন্য ট্রু আসছে। তার মানে স্ট্রিং 1 স্ট্রিং 2 অবজেক্ট একটাই, স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 হ্যালো হ্যালো সেম জিনিস, তার মানে এটাও ট্রু, তার মানে ট্রু আসছে। বাট এটাই কি হইল, এটাই হচ্ছে আমি বারে বারে বলছি যে যখনই নিউ দিব তখনই মেমোরিতে অবজেক্ট ক্রিয়েট হবে, নতুন অবজেক্ট। যতই হ্যালো 100 বার থাকুক কোনো প্রবলেম নেই, আপনি নিউ দিবেন মানে নতুন অবজেক্ট ক্রিয়েট হবে। তার মানে কি হ্যালো দুইবার লিখছি, দুইবারই মেমোরিতে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তো আপনি কীভাবে বিলিভ করবেন, দেখুন স্ট্রিং 3 স্ট্রিং 4 এটা কি সমান, ইজ ইকুয়াল টু? না, সমান না, কারণ অবজেক্ট দুইটা। এটি যেহেতু অবজেক্ট ডিটেক্ট করছে এটায়, তার মানে কি দেখুন ফলস আসছে। বাট এটাই কিন্তু ট্রু আসছে, কারণ এটার দুইটার অবজেক্ট সেম, এটা কিন্তু অবজেক্ট আলাদা, সেই জন্য ফলস আসছে। বাট এই দুইটা কিন্তু ভ্যালু সেম, হ্যালো হ্যালো, তার মানে দেখুন এইটা আগেরটার মতোই ট্রু আসছে। আশা করি বুঝতে পারতেছেন যে স্ট্রিংয়ের সম্পর্কে, স্ট্রিং লিটারাল ইউজ করলে কী হয় এবং স্ট্রিং দিয়ে নিউ দিয়ে ক্রিয়েট করলে কী হয়। আর স্ট্রিং ইমিউটেবলের কথা তো বললামই যে স্ট্রিং ইমিউটেবল কি, কারণ স্ট্রিং চেঞ্জ করা যায় না, এডিট করা যায় না, কিছুই করা যায় না। আপনি চেঞ্জ করবেন ভ্যালুটা সেম থাকবে, বাট আপনার নতুন ভ্যালু নতুন অবজেক্ট মেমোরিতে ক্রিয়েট হবে। তো এটি হচ্ছে স্ট্রিং ইমিউটেবল, এই জন্যই বলা হয়। তো এবার চলুন নতুন একটি টপিক, নতুন না অবশ্য আপনার জানা প্রয়োজন। তো আপনি বলতে পারেন যে আমি যে নতুন নতুন জিনিস এডিট করব, নতুন নতুনভাবে যদি অবজেক্ট ক্রিয়েট হয়, তাহলে তো অবজেক্ট ক্রিয়েট মানে কি মেমোরিতে জায়গা নেবে। এরকম তো আমার একটা জিনিস 1000বার এডিট করা প্রয়োজন পড়তে পারে। তাহলে 1000বার যদি এরকম হয়, 1000বার যদি এরকম অবজেক্ট ক্রিয়েট হয়, তাহলে তো সাইজ অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সেজন্যই আসছে আপনার স্ট্রিং বিল্ডার। স্ট্রিং বিল্ডার কি? স্ট্রিং বিল্ডার হচ্ছে যে আপনার স্ট্রিং বিল্ডার ইউজ করে আপনি স্ট্রিং এডিট করতে পারবেন। স্ট্রিং বিল্ডার হচ্ছে মিউটেবল, মানে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার মেমোরিতে একবারে জায়গা নেবে। হ্যাঁ, দেখুন স্ট্রিং বিল্ডার ইজ ইউজ টু ক্রিয়েট মিউটেবল চেঞ্জেবল স্ট্রিং, মানে চেঞ্জ করা যায়। স্ট্রিংয়ের যে প্রবলেমটা যে বারে বারে স্ট্রিং ইমিউটেবল, সেই প্রবলেমটাই সলভ করেছে হচ্ছে স্ট্রিং বিল্ডার। হ্যাঁ, তো দেখেন স্ট্রিং এবং স্ট্রিং বিল্ডারের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে মিউটেবল, স্ট্রিং মিউটেবল এবং স্ট্রিং বিল্ডার স্ট্রিং ইমিউটেবল এবং স্ট্রিং বিল্ডার মিউটেবল। স্ট্রিং তুলনামূলক স্লোয়ার, কারণ বারে বারে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আর স্ট্রিং হচ্ছে ফাস্টার, ক্রিয়েট নিউ অবজেক্ট, এডিট করলে নতুন অবজেক্ট ক্রিয়েট হয়, আপনার ওইটা ক্রিয়েট হয় না, কিন্তু এটা মডিফাই ডিরেক্ট হয়ে যায়, ডিরেক্ট এডিট হয়ে যাবে। তো এভাবে ক্রিয়েট করে স্ট্রিং বিল্ডার। এই যে হচ্ছে ভেরিয়েবল নিউ দিয়ে এডিট করে, এখানে হচ্ছে অ্যাপেন্ড করছে আগে যেটা করছিলাম, আর এটা হচ্ছে প্রিন্ট করছে। চলুন প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল দেখলে হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, চলুন। আবার একটু দেখে, একটু আগে কী করলাম আপনাদের। str ডট str3 ডট লাইক কনক্যাট হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি কনক্যাট করি, এখানে যদি প্রিন্ট করি, আপনারা জাস্ট ডিফারেন্টটা দেখবেন। স্ট্রিং 3
আপনার জাস্ট আচ্ছা, দরকার নাই কপি পেস্ট করার, আমি একটুই করি। স্ট্রিং বিল্ডার এসবিএটি ভ্যারিয়েবল যে কোনো কিছু দিতে পারেন আপনি। স্ট্রিং বিল্ডার হ্যালো, আচ্ছা হ্যালো এসবি ডট অ্যাপেন্ড এস আউট এসবি। এবার একটু খেয়াল করুন এইখানে আসলে কি হবে। এখানে হবে হচ্ছে দেখুন, আমি একটি স্ট্রিংয়ের অবজেক্ট ক্রিয়েট করছি, এটি হিপ মেমোরির স্ট্রিং পুলে রয়েছে। ওকে, ভালো কথা। আমি এই হ্যালোর সাথে কিছু একটা অ্যাড করেছি, যেমন ওয়ার্ল্ড। এখন কি হলে ভালো হতো, অবশ্যই হ্যালোটা এডিট হয়ে হ্যালোর সাথে ওয়ার্ল্ড অ্যাড হবে। কিন্তু স্ট্রিং যেহেতু ইমিউটেবল, স্ট্রিং চেঞ্জ হয় না, সেহেতু হ্যালোটা হ্যালোই থাকবে, মেমোরিতে নতুন একটি অবজেক্ট ক্রিয়েট হবে হ্যালো ওয়ার্ল্ড নামে। হ্যাঁ, মানে দুইটা অবজেক্ট হইল। তো এটা এখানে আমি প্রিন্ট দিয়ে দেখাবো। এখানে কি হইলো দেখেন, স্ট্রিং বিল্ডার দিয়ে আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেম হ্যালো। এখানে আমি ওয়ার্ল্ড অ্যাপেন্ড করছি, এখানে কনক্যাট, এখানে অ্যাপেন্ড, সেম কাজ, মানে যোগ করা আর কি। তার মানে কি হবে, হ্যালোর সাথে ওয়ার্ল্ড যোগ হবে। এবার দেখেন, যখনই আমি এই এসবিটা প্রিন্ট করব, দেখুন এইখানে প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, বাট এইখানে শুধু হ্যালোই প্রিন্ট হবে। কারণ কি, এখানে অবজেক্টটা চেঞ্জ হয় না, বাট এইখানে অবজেক্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন, ওকে, আশা করি বুঝতে পারছেন যে হ্যালো হচ্ছে প্রিন্ট হয়েছে এইখানে, বাট এইখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, কারণ স্ট্রিং বিল্ডার হচ্ছে মিউটেবল, চেঞ্জ হয়ে গেছে এখানে ডিরেক্ট অবজেক্টটা, নতুন কিন্তু অবজেক্ট ক্রিয়েট হয় না। দেখুন এখানে যদি আমি ধরেন কথার কথা স্ট্রিং স্ট্রিং ভ্যালু ধরেন, বাট ভি দেই, সমস্যা নাই, ভেরিয়েবল যে কোনো কিছু আপনি দিতে পারেন। এখানে যদি ভি প্রিন্ট করি, হ্যাঁ, এইখানে কিন্তু আবার সেম, এখানে কিন্তু সেম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। কারণ কি, এই ভি কিন্তু নতুন একটা অবজেক্টের রেফারেন্স, মানে ভেরিয়েবল আর কি। দেখুন এখানে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে স্ট্রিং বিল্ডার কী জন্য ইউজ করা হয়। স্ট্রিং হচ্ছে মিউটেবল, চেঞ্জ হয় না, মেমোরিতে বারে বারে জায়গা নেয়, বাট স্ট্রিং বিল্ডার ইউজ করে সেই প্রবলেমটা সলভ করা যায় যাতে মেমোরি এফিসিয়েন্ট হয়। ঠিক আছে, তো এই কাজটি হচ্ছে মূলত স্ট্রিং বিল্ডার। আপনারা মনে রাখবেন যে ইমিউটেবলকে মিউটেবল করার জন্যই স্ট্রিং বিল্ডার ইউজ করা হয়। তার মানে কি, স্ট্রিংকে যদি আমরা চেঞ্জ করতে যাই, স্ট্রিং বিল্ডার ইউজ করলে হচ্ছে নতুন অবজেক্ট ক্রিয়েট হবে না, ওইটাই চেঞ্জ হবে। সেই জন্য কি বলা হয়, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল এবং স্ট্রিং বিল্ডার হচ্ছে মিউটেবল। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, এই টপিকটি। তো এই টপিকটি তেমন ইম্পর্টেন্ট না, আসলে ওরকম কোনো জায়গায় প্রয়োজন হয় না, তারপরেও যাতে আপনাদের বেস্ট প্র্যাকটিসের জন্য যাতে আপনারা জিনিসটা আসলে জেনে রাখেন, শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেই জন্য আসলে এই টপিকটি আপনারা একটু দেখে রাখেন। এই টপিকটি ইসের জন্য আর কি, ভাইবা কোশ্চেনে অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন করে থাকে অ্যাকচুয়ালি ভাইবাতে। তো এই জন্য আর কি আপনারা এই টপিকটি একটু দেখেন, আশা করি এই টপিকটি খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং এই টপিকটি, যেটি হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, যেটাকে সিএলআইও বলা হয়, কমান্ড লাইন আর্গুমেন্টস মানে সিএলআই আর্গুমেন্টস। তো এই জিনিসটি কি, কমান্ড লাইন আর্গুমেন্টস আর ইনপুট পাসেস হোয়েন রানিং দ্য প্রোগ্রাম, মানে একটি প্রোগ্রাম যখন রান করা হয় তখনই ইনপুট পাস করা হয়, মানে আর্গুমেন্ট পাস করা হয়, যেটাকে ভ্যালু বলেন আপাতত। যেহেতু আপনাদের এখন পর্যন্ত মেথড পড়ানো হয় নাই, সেহেতু আর্গুমেন্ট একটু টাফ লাগে, ভ্যালু ধরেন। কমান্ড লাইন আর্গুমেন্ট আর ইনপুট পাসেস হোয়েন দ্য রানিং ইজ দ্য প্রোগ্রাম, যখন একটি প্রোগ্রাম রান হয় তখন হচ্ছে ভ্যালু বা ইনপুট পাস করা হয়, সেটি কমান্ড লাইন আর্গুমেন্ট। এখানে আপনারা দেখেন যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা প্রোগ্রাম মেইন ফাংশন থেকে এক্সিকিউট করা শুরু করে এখান থেকেই। এতদিন আমরা যত প্রোগ্রামগুলো লিখছি দেখেন এইখান থেকেই কিন্তু, এর মধ্যেই কিন্তু লিখেছি আমরা। মানে স্ট্রিং আর আর্কস মানে কি, এটি হচ্ছে একটি স্ট্রিং টাইপের অ্যারে। হ্যাঁ,
এটি হচ্ছে স্ট্রিং টাইপের অ্যারে। সিএলআই আর্গুমেন্টটা আসলে কি, এগুলো কিভাবে কাজ করে দেখেন। আর্গুমেন্টস আর স্টোর অ্যাজ স্ট্রিং, মানে এইখানে ভ্যালুগুলা সেট হয় স্ট্রিং হিসাবে সেট হয়, আপনি যে ভ্যালুই দেন। নিট কনভেনশন ফর নাম্বার ইউজ ইন্টিজার ডট পার্স ইন্টিজার, মানে কি আপনি যদি এখানে ভ্যালু হিসেবে ইন্টিজার দেন সেটি কিন্তু স্ট্রিং হিসেবেই কালেক্ট করবে, এবং এর জন্য আমাদের ইন্টিজার পার্স ইন্টিজার দিয়ে হচ্ছে করবে, ইন্টিজার পার্স ইন্টিজার দিয়ে হচ্ছে টাইপ কাস্টিং করে নিতে হবে। মানে এই স্ট্রিং যেহেতু একটি স্ট্রিং টাইপের অ্যারে, এটা থেকে সিমিলার টাইপের ভ্যালু থাকে, তার মানে কি সব কিছুই সে স্ট্রিং হিসাবেই ধরে নেবে। আর এটি হচ্ছে কিভাবে এক্সিকিউট করতে হয় দেখুন। জাভা কমান্ড, জাভা কমান্ড কি, এটি হচ্ছে জাভা কমান্ড বলছে, তার মানে কি জাভা দিবেন, দেন হচ্ছে ক্লাস নেম, আপনার ক্লাস নেম, দেন হচ্ছে ভ্যালু দিবেন, দেন হচ্ছে ভ্যালু দিবেন। আর এই যে হচ্ছে সিনটেক্সটা। চলুন আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখি কিভাবে কি করবেন আপনি। আপনাকে ভ্যালু দেখালে আপনার খুব ভালো লাগবে। তো আমি চাইলে এখানে পিএস আউট দে একটা ভ্যালু প্রিন্ট করতে পারি, তো আমি এখানে একটা ভ্যালু প্রিন্ট করবো না, আমি হচ্ছে মাল্টিপল ভ্যালু প্রিন্ট করব। সেই জন্য হচ্ছে আমি ধরেন একটা লুপ নেই, ফর ইচ লুপ। হয়তো আপনার নাম শুনে না থাকলেও প্রবলেম নাই, শুনে থাকলেও প্রবলেম নাই, একটি আপনারা জানতে পারবেন, আমাদের এখানেই জানতে পারবেন। আপনাদের শেখানো হয়েছে কি না আসলে আমার মনে নাই ফর ইচ লুপটা লুপের ক্লাসে। তো যদি শেখানো না হয়ে থাকে একটু কমেন্ট করবেন, আমি অন্য একটি ক্লাসে ইনশাল্লাহ শেখাই দেব। আদারওয়াইজ আপনারা যদি জেনে থাকেন তাহলে তো প্রবলেমই নাই। একটি আমি লুপ নিব, এটিকে হচ্ছে ইনহ্যান্স লুপ বলে অথবা ফর ইচ লুপ বলে। স্ট্রিং আর নেব ক্লোন প্রিন্ট দিব আর্ক। ওকে, এখন এখানে আমি ভ্যালু পাস করব হচ্ছে, মনে রাখবেন কমান্ড লাইন আর্গুমেন্ট, তার মানে কি কমান্ড লাইন থেকে মানে টার্মিনাল থেকে আমি এখানে ভ্যালু পাস করব। ওকে, ভ্যালু পাস করি। তো দেখুন আমি এখানে রয়েছে হচ্ছে জাভা টিউটোরিয়াল, মানে এখানে, তার মানে কি আমার এই ক্লাসের মধ্যে যাইতে হবে, তার মানে সিডি প্রথমে আমি সোর্সের মধ্যে যাব, এই সোর্সের মধ্যে, তারপরে আমি এই ক্লাসের মধ্যে যাব। আমি যদি এই ক্লাসে লিখতাম এটি কিন্তু কিছুই করতে হতো না আমার, কিন্তু আমি যেহেতু এখানে করবো সেহেতু আমাদের প্রথমে সোর্সে যাইতে হবে, দেন ক্লাস 5-এর মধ্যে যাইতে হবে। সিডি, সিডি হচ্ছে একটি কমান্ড, আপনার এই কমান্ড এখন না জানলেও হবে, জাস্ট একটু জেনে রাখেন। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, তার মানে আমি ডিরেক্টরি চেঞ্জ করলাম, সরি এখানে কেন রে ভাই, এইখানে চেঞ্জ ডিরেক্টরি। দেখুন জাভা টিউটোরিয়াল, এখন আমি সোর্সের মধ্যে গেছি, সোর্সের মধ্যে যাওয়ার পর আমার এখন ক্লাস 5-এর মধ্যে যাইতে হবে। ওকে, আবার সিডি ক্লাস 5। ওকে, দেখুন ক্লাস 5-এর মধ্যে গিয়েছি। এখন আমি এখানে ভ্যালু পাস করবো। ভ্যালু পাস কীভাবে করবো, জাভা মেইন, জাভা মেইন ডট ক্লাস ভ্যালু, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, কুড নট ফাইন্ড দ্য লোড, ও সরি, এখানে আমি হচ্ছে ক্লাস হবে না, এখানে শুধু ক্লাসের নামটা হবে। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। কী রে ভাই, জাভা মেইন, আচ্ছা আমি একটু দেখি তো আমাদের ক্লাসটা আছে কি না। মেইন ডট জাভা, ও আচ্ছা, মেইন ডট জাভা, সরি। দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, দেখছেন হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি আরও কিছু দেই, হ্যালো ওয়ার্ল্ড সামথিং, হ্যালো ওয়ার্ল্ড সামথিং, দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড সামথিং প্রিন্ট করবে। এটি আসলে কমান্ড লাইন আর্গুমেন্ট। হ্যাঁ, এটি আসলে কমান্ড লাইন আর্গুমেন্ট, মানে আপনি প্রোগ্রামটা রান হওয়ার সময় আপনি ভ্যালু দিতে পারবেন। আর একটি জিনিস বলে রাখি, এই যে কমান্ডগুলা, এই ডি দিলাম, সিডি দিলাম, এই জিনিসগুলো নিয়ে আপনারা তো প্যানিক খাওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো আপনি আস্তে আস্তে যখন প্রোগ্রাম করবেন, কোড করবেন, আপনি এমনিতেই জানতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখি, আপনার যদি এভাবে কাজ না করে, যদি আপনার প্র্যাকটিস করতে চান, আপনার প্র্যাকটিস করার প্রয়োজন নেই, জাস্ট আপনি জেনে রাখলেন। প্র্যাকটিস করতে চান তাহলে শুরুতে হচ্ছে আমার যেহেতু এই ফাইলটা দেখবেন এভাবে যদি কাজ না করে, তাহলে হচ্ছে প্রথমে আপনারা কম্পাইল করে নেবেন, জাভা সি কম্পাইল
মেইন ডট ক্লাস, এই ক্লাস মেইন ডট জাভা, এই ক্লাসটা এইভাবে কম্পাইল করে নেবেন। হ্যাঁ, কম্পাইল করে নেবেন, দেন তারপরে এই কমান্ড লাইন দিয়ে কাজ করবেন, তাহলেই হবে। যাই হোক, এটি পারলে আপনি যদি সময় থাকে বা আপনার যদি মনে চায় তাহলে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ না। এখন একটি কোশ্চেন হলো, তো আমরা ভ্যালু ক্যান দিব, আমরা তো স্ক্যানার, আপনারা গত ক্লাস যারা করে থাকবেন তারা দেখে থাকবেন যে আমরা স্ক্যানার ক্লাস নিয়ে আলোচনা করেছি। তো স্ক্যানার ক্লাস দিয়েই তো আমরা ভ্যালু দিতে পারি, তাহলে আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট কেন সেট করবো, এত হ্যাসেল কেন নিব? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু অনেক সময় প্রোগ্রাম রানিং অবস্থায় অনেক কিছু দেওয়ার প্রয়োজন। আপনারা যখন লিনাক্স দেখবেন বা লিনাক্সের কথাই বলি, বা অনেক লিনাক্স দেখবেন, তখন দেখবেন সব বেশিরভাগ কাজই কমান্ড লাইন দিয়ে করা হয়। তো এই কাজগুলোই হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, মানে যত কমান্ড আছে এইগুলোই হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, মানে ইউজ করা হয় আর কি। এই জন্যই জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলাম যে আপনি তো কোশ্চেন করতে পারেন যে আমি তো স্ক্যানার ক্লাস দিয়েও করতে পারি, তাহলে আমি কেন টার্মিনাল থেকে হুদাই হ্যাসেল নিব? তো এটি আসলে মাঝে মাঝে প্রয়োজন পড়ে, আপনারা যখন ওয়েবসাইট মেক করবেন অথবা আরও অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন দেখতে পারবেন যে এর কাজ আসলে অনেক আছে। তো আপাতত বিগিনার লেভেলে আপনাদের এটা জানার প্রয়োজন অতটা ছিল না, বাট আমি আর কি একটু এক্সপ্লেন করলাম, জাস্ট আপনারা জেনে রাখলেন যে কমান্ড লাইন থেকেও কিছু একটা করা যায় আর কি। তো এটি কমান্ড লাইন আর্গুমেন্ট। তো চলুন আমরা পরে যাই। আজকে এখন আমরা রিক্যাপ করবো। আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ক্লাসের শেষে হালকা একটু রিক্যাপ দিই যে আমরা কী কী শিখলাম, যাতে আপনাদের একটু মনে থাকে বা এই টাইপের কিছু আর কি। তো চলুন আজকে আমরা কি শিখলাম আসলে। আজকে আমরা অ্যারে শিখলাম, অ্যারে কীভাবে মাল্টিপল ভ্যালু স্টোর করে। 2D অ্যারে শিখলাম, আরও শিখলাম 1D অ্যারে। তারপর শিখলাম স্ট্রিং। স্ট্রিং যেহেতু ইমিউটেবল, মানে চেঞ্জ করা যায় না, সেই জন্য আমরা দেখলাম এই প্রবলেম সলভ করার জন্য কি করা যায় আসলে। জাভা স্ট্রিং বিল্ডার নামে একটি ক্লাস আনছে, যেটা স্ট্রিংয়ের চাইতে ফাস্টার এবং এটা মিউটেবল, যেটা চেঞ্জ করা যায়। আর লাস্টে মাত্র শিখলাম হচ্ছে সিএলআই, যেটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, যেটা হচ্ছে রান টাইমে ইনপুট দেওয়ার জন্য অ্যালাউ করে। ওকে, তো আপনাদের বেস্ট প্র্যাকটিসের জন্য আমি জানি, আপনারা জানেন যে প্রত্যেক দিন আমি প্রত্যেক ক্লাসে একটি কিছু প্র্যাকটিস টাস্ক দিই, যেগুলো দেখে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। এর মধ্যে রয়েছে অ্যারে, স্ট্রিং, সিএলআই। তো আপনি হচ্ছে প্রিন্ট অ্যারে এলিমেন্ট ইউজিং লুপ ইউজ করে অ্যারে এলিমেন্ট প্রিন্ট করবেন। ফাইন্ড সাম অফ অ্যারে, অ্যারের সাম, ফাইন্ড সাম অফ অ্যারে, অ্যারে ইউজ করে সাম বের করবেন। তারপর স্ট্রিংয়ের ক্ষেত্রে দুইটি করবেন, কনভার্ট স্ট্রিং টু আপার কেস। স্ট্রিংয়ের কিছু মেথড রয়েছে, যখনই আপনি ভেরিয়েবলটা দিয়ে ডট দিবেন দেখবেন স্ট্রিংয়ের কিছু মেথড রয়েছে, সেই মেথডগুলো দিয়ে আপনি আপার কেস করবেন, লোয়ার কেস করবেন। আচ্ছা আমি একটু দেখাই, এটা সম্ভবত আপনাদের দেখানো হয় নাই, ওয়েট। স্ট্রিং ধরেন একটি ভেরিয়েবল নেই, এস ইজ ইকুয়াল টু জাভা। যখনই আপনি এস দিয়ে এটা দিবেন, এখন কনক্যাট আপার কেস আছে, আপার লিখি। আপার কেস মানে প্রত্যেকটা অক্ষর আপার কেস হয়ে যাবে, লোয়ার কেস মানে প্রত্যেকটা জিনিস লোয়ার কেস হয়ে যাবে। আচ্ছা আমি একটু রান দিয়ে দেখাই এখানে আপনাদের, দেখেন জাভা প্রত্যেকটা ক্যারেক্টার, আর এখানে সেমিকলনে যায়নি, সরি, প্রত্যেকটা ক্যারেক্টার আপার কেস লেটার হয়ে যাবে। একটু লোড হচ্ছে, ওয়েট। ও আমি তো প্রিন্টই করে নিই, সো আমি জাস্ট একটি ভেরিয়েবল এ, দেখুন এইবার আমি এত সময় প্রিন্টই করে নিই। ওকে, এবার দেখুন কি আসবে, সব কিছু আপার কেসে চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওকে, তো আমরা এখন ফিরে যাই। কনভার্ট আপার কেস করবেন, লোয়ার কেসও করবেন, যেহেতু আমি আপার কেস দেখাই দিলাম, লোয়ার কেসে করবেন। রিভার্স স্ট্রিং, এই স্ট্রিংটা রিভার্স, জে ভি এ ভি এ জে, এই জিনিসটা করবেন। কিভাবে করবেন আপনি একটু খোঁজাখুঁজি করলেই বলবেন। এবং সিএলআই এটি অপশনাল, টেক টু ইনপুট ফ্রম সিএলআই অ্যান্ড প্রিন্ট সাম। দুইটা ইন্টিজার টাইপের ইনপুট নেবেন, এবং সেই ইনপুটের ভ্যালু সাম প্রিন্ট করবেন। আরেকটি কথা বলে রাখি,
সিএলআই কিন্তু স্ট্রিং হিসাবে নেয়, সেজন্য আপনাকে কী করতে হবে, টাইপ কাস্টিং করে নিতে হবে। কিভাবে করবেন একটু ব্যাগে গিয়ে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আপনি কিছু শিখে থাকেন ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ।